আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমরা শিখব আকার, রস্যিকার, একার এবং ওকার। এই বিষয়গুলি মনোযোগ সহকারে যদি আমরা দেখি তাহলে অবশ্যই আমাদের শব্দ গঠনে সহায়ক হবে। দেখো বিষয়গুলি হচ্ছে, আকার লিখতে আমাদের করণীয় কী? সর্বপ্রথম আমরা এই সোজা টানটা দেব। এরপরে আমরা এখান থেকে সোজা টান দিয়ে এই এতটুক জায়গা বৃদ্ধি করব, একটু গোল করে সামান্য, যাতে বড় না হয়ে যায় আবার একেবারেও ছোট না হয়ে যায়, অল্প একটু টানব। এরপরে এখান থেকে টেনে এরপরে আমরা উপরে শীর্ষ ধরে সুন্দর করে সোজা করে রেখা টানব, তাহলে আমাদের আকারের একটু অংশ হয়ে যাবে। এরপরের অংশটুকু আমরা এই দেখো এখান থেকে সোজা করে এ পর্যন্ত নিলাম, এখান থেকে এই পর্যন্ত নিলাম, এই দাগের পরে এখান থেকে ছোট্ট করে একটি অর্ধমাত্রা দিয়ে দিলাম। এবার আমাদের হয়ে গেল আকার। এবার আমরা ব যোগে আকার লিখব। ব লিখে এরপরে এই বয়ের থেকে এই এতটুকু আমরা সোজা টান দেব, এরপরে একটু বাঁকা যাবে, এরপরে উপর থেকে শীর্ষ ধরে টান দিয়ে আমরা নিচ পর্যন্ত লাগিয়ে দেব সোজা করে। এরপরে আমরা এখানে একটি মাত্রা দেব ছোট্ট করে, অর্ধমাত্রা। এরপরে আসি আমরা রস্যিকার লিখব। রস্যিকার লিখতে আমাদের রস্যিকারের উপরে সুন্দর করে এখানে একটি মাত্রা দেওয়ার পরে আমরা এইভাবে এই মাত্রার কোণাটায় আমরা সোজা রেখা টানব। এরপরে 3 নম্বর কাজ হবে, আমরা সর্বপ্রথম এখানে মাত্রা দিলাম, এরপরে দ্বিতীয় নম্বরে এই কাজটা করলাম। তৃতীয় নম্বরের কাজ হচ্ছে আমরা এই মাথা বরাবর এইদিকে একটু বাঁকা করে নিলাম। পরবর্তীতে দেখো বাঁকাটা দেওয়ার কারণে আমাদের এই 4 নম্বর কাজ করতে সুবিধা হলো। এখানে এই দাগ এই এতটুকু পর্যন্ত মাঝখান বরাবর উঠবে, বেশি উপরে উঠবে না এবং বেশি নিচে দিয়েও যাবে না, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো আমরা এরপরে ব যোগে রস্যিকার লিখেছি, ব লিখে রস্যিকার দিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। তো আমরা প্রত্যেকেই এরকমভাবে চেষ্টা করব, আমাদের লেখাও এরকমভাবেই সুন্দর হবে। একার দেখো, একারে দিয়েছি আমরা, কত সুন্দর একার হয়েছে। কিভাবে হয়েছে এই দিকটা ফলো করলে হয়ে যাবে। এখানে আমরা ঠিক এই দেখো এই জায়গাটা মাঝ বরাবর এসেছে, আর এই দুই পাশ আমাদের সমান সমান হয়েছে, এই পাশ এবং এই পাশ ঠিক বরাবর সমান সমান হয়েছে। দেখো হ্যাঁ, এই কাজটা ফলো করব। এখানে আমরা কাটা চিহ্ন দিয়েছি এই জন্য, কারণ এই টানটা এই বরাবর আসেনি, আবার এই টানটা এই বরাবর থেকে বেশি চলে গিয়েছে, এই জন্য আমরা এখানে ক্রস চিহ্ন দিয়েছি। দেখো আমাদের ব যোগে একারে কত সুন্দর একার হয়েছে এবং ব একার হয়েছে। তারপরে দেখো আমাদের ওকার। ওকার লিখতে আমাদের একারের প্রয়োজন হবে। একার আমরা শিখেছি, এরপরে আকারও শিখেছি, যার কারণে আমাদের ওকার লিখতে আর কোনো কষ্ট হওয়ার কথা না। তবে এই মাঝখানটা একটু ফাঁকা রাখবো আমরা ওকার যোগে। দেখো শুধু ওকার লিখতে এখানে মাঝখানে ফাঁকা থাকবে, কারণ একারের উপরে মাত্রা থাকে না, একারের উপরে মাত্রা থাকে না, এই জিনিসটা অবশ্যই ফলো করব। এরপরে ওকার, এই আকারে আমরা প্রথমে একটু টান দেব, এরপরে এদিকে বাঁকা করব, এরপরে এই উপরে শীর্ষ ধরে 3 নম্বর কাজ হবে। এটা প্রথমে এইভাবে 1 নম্বর, 2 নম্বর এইভাবে গোল করা। আবারও দেখাচ্ছি, প্রথম কাজ হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে এইভাবে সোজা যাওয়া, 2 নম্বর কাজ হচ্ছে এটাকে বাঁকা করা, 3 নম্বর কাজ হচ্ছে এই দাগ থেকে একটু উপরে এই টানটাকে শীর্ষ বলা হয়, এতটুকু জায়গাকে শীর্ষ বলা হয়, আমরা শিখেছি আগে। তো এই টান ধরে আমরা সোজা করে এই দাগের সাথে মিলাবো, এরপরে এখানে ছোট্ট করে অর্ধমাত্রা দেব। দেখো কত সুন্দর আকার হয়ে গিয়েছে। তো এই একার এবং আকার যোগে হয় ওকার। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিও থাকছে ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকো। আরেকটা বিষয় হচ্ছে, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও, যাতে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো সুন্দর মতো নিজেদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।